গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগতম। তো দেখো, সকালবেলা উঠেই চারপাশের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অনেক দিন পর মানে বাইরে একটু মেঘ মেঘ, তারপর একটু কুয়াশা, তারপরে দেখো ধান গাছে দেখা যাচ্ছে স্পষ্ট নিশির, মানে শীত শুরু হওয়ার আগেই নিশির পড়তে শুরু করে দিয়েছে। তো দেখো তোমাদেরকে একটু দূর মানে কাছ থেকে দেখাচ্ছি। মনে হচ্ছে গাছে একেবারে মানে ধান গাছের মধ্যে পানি জমে গিয়েছে নিশিরে, আর চারপাশটা একটু কুয়াশা কুয়াশা ভাব। তো সকালবেলা উঠে আগেই ভোরবেলা একটু কিছু সময় মানে ব্যালকনিতে হাঁটাহাঁটি করি, তাহলে মনটাও ভালো থাকে। তারপরে এই সমস্ত কাজ বাজ শুরু করি। তো একটা বিড়াল মানে দরজাটা যেই খুলেছি আমি, মেন দরজা, একটা বিড়াল এসে আমাদের রুমে, মানে ও প্রতিদিন আসবে আমাদের কাছে আর কি, হয়তো খাবার খেতে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না করতেছি, তার সাথে কচুর শাক রান্না করতেছি। তো ভাত তরকারি রান্না করা শেষ। আজকে মেঘার জন্য একটু পায়েস রান্না করব। অনেক দিন হলো মানে এই চালটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, কিন্তু কেমন একটা হয়ে যাচ্ছে, মানে অনেক দিন আগের চাল তো, আমাদের দেশি স্বাক্ষর খোলার চাল, এর জন্য মেঘার পছন্দের পায়েস রান্না করতেছি। আর এদিকে সকালবেলা গাছে জল দিচ্ছি, মানে অনেক অতিরিক্ত রোদ হয় যার কারণে গাছের গোড়া একেবারে শুকিয়ে যায়, এজন্য ঘুম থেকে উঠেই গাছে জল দিতে হয়। তো এই ছেড়ে যেটা রুমের ভিতর আছে সেটাও আর কি জল দিচ্ছি। আর এইদিকে সমস্ত কাজ বাজ সেরে, রান্নাবান্না সেরে, আর গাছেও জল দেওয়া শেষ, রান্নাবান্না সমস্ত কাজ শেষ। মেঘা প্রিন্স এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। আর মেঘা ওঠার আগেই পায়েসটা রান্না করেছি, ওর ফেভারিট। তো এখন রুমটা একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। মানে কয়েকদিন হলো রুমটা মোছা হয়নি, 2-3 দিন, এই জন্য আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে রুমটাও মুছে নিচ্ছি। আর ওইদিকে ব্যালকনির সাইডটাও অনেক ময়লা হয়েছে। আর প্রিন্স তো অনেক হাঁটাহাঁটি করে, এখন ও হাঁটতে শুরু করে দিয়েছে, মানে এক পা দুইকা হাঁটে আর দাঁড়িয়ে থাকে স্ট্রংভাবে। তো এই জন্য ব্যালকনি তারপরে রুম খুব সুন্দরভাবে ক্লিন করতেছি, না হলে কিন্তু মানে প্রিন্স তো হাঁটাহাঁটি করে, এজন্য ময়লা লেগে যায়। তো দেখো রুম পরিষ্কার করা কমপ্লিট। আর এদিকে মেঘার জন্য পায়েস বেড়ে নিচ্ছি, ও এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। তো ওকে এখন পায়েস খেতে দিয়েছি, তার সাথে আমি একটু খাচ্ছি মুড়ি দিয়ে। বাড়ি থেকে মুড়ি নিয়ে আসছিলাম, মা দিয়ে দিয়েছিল, বাড়িতে যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছে। তো এখন সকালবেলা একটু পায়েস খাচ্ছি, আজকে আর ভাত খাবো না। তো মা মেয়ে পায়েস খাচ্ছি, মেঘা একটু কার্টুন দেখতেছে আর আমি একটু পায়েস খাচ্ছি। তো প্রিন্স ঘুমিয়ে পড়েছিল, মানে ঘুম থেকে উঠেছে এইমাত্র। আর ও ঠাকুরমার কাছে ওকে দিয়ে আসছি, ওকেও একটু পরে খাওয়াবো। তো সকালের খাবার দাবার শেষ, এখানে কয়েকটা পিঠা বানিয়েছি, পাটিসাপটা পিঠা আটা দিয়ে। আর এভাবে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এর ভিতরে যদি মানে সুজি বা অন্য কিছু দুধ দিয়ে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো দুপুরবেলা সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম খাবার দাবার খেয়ে। তো এখন এখানে দেখো বিকেলের জন্য রান্না করবে, এর জন্য কচুরলতি বেছে নিয়েছি। তো কচুরলতি দিয়ে আজকে ছোটো মাছ দিয়ে পাতায় ভাজবো। আর অনেক দিন হলো কচুরলতি দিয়ে ছোটো মাছ দিয়ে পাতায় ভাজা হয় না, কলা পাতায়, এই জন্য ভাজবো। তার সাথে আজকে একটা পাঙ্গাস মাছের মাথা ছিল অনেক দিন আগের, সেটাই আর কি রান্না করব মেঘার বাবার জন্য। তো দেখো সমস্ত মশলা এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা, তারপরে মানে হলুদ মরিচ লবণ তেল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন কচুর বই মাছ এগুলো দিয়েও খুব সুন্দর করে মেখে নেব। তারপর বেশ কলা পাতায় সাজিয়ে দিলেই হয়ে যাবে। আর কলা পাতায় মাছ ভাজা খেতে আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, বিশেষ করে মানে মেঘার বাবা, তারপর আমার শাশুড়ি মা সব থেকে বেশি পছন্দ করে। এজন্য মাঝে মাঝে এরকম বানাই, ছোটো মাছ বা বড় মাছ হলেও। তো এটা অনেকেই জানে না যে কীভাবে কলা পাতায় মাছ ভাজা খেতে হয়। আমাদের মানে আমরা তো গাজীপুরে থাকি, এই গাজীপুরের লোকেরা কেউ আর কি কলা পাতায় মাছ ভাজা কীভাবে খায় সেটা মানে তারা জানে না, আমাদের থেকে আর কি শিখতেছে। তো দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আজকে একটু ঝাল ঝাল করে কলা পাতায় মাছ ভাজবো, খেতে কিন্তু দারুণ হবে। তো দেখো মাখানো শেষ, এখন কলা পাতায় সুন্দর করে সাজিয়ে দেব। তারপর অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে, ধরো 1-1.5 ঘন্টার মতো। তো দেখো কলা পাতায় মাছ ভাজার জন্য কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এখন অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম টান টান আর খেতে অনেক ভালো হবে। আর এভাবে কিন্তু অনেক স্বাদ হয় কলা পাতায় মাছ ভাজা, আমি প্রায় ভেজে থাকি। আর এইদিকে পাঙ্গাস মাছের মাথা এটা ভুনা করব, তো মাছগুলো ভেজে নিচ্ছি আর সমস্ত মশলা এখানে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আর এইদিকে দেখো কলা পাতায় মাছ ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে।
আর এদিকে দেখো মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মাছের মাথা এখন দিয়ে দিয়েছি। আর একটু ঢেকে ঢেকেই রান্না করব যেহেতু অনেক দিন ছিল। তো দেখো পাতায় মাছ ভাজা কত সুন্দর হয়েছে, ওয়াও! খেতে কিন্তু দারুণ হয়েছিল কলা পাতায় মাছ ভাজাটা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে মানে ভাত রান্নাও হয়ে গেছে, আর এখন কারেন্ট নাই এই মুহূর্তে। তো মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি ভিডিও করতেছি। তো কি করব, সন্ধ্যাবেলা সেই কারেন্টটা নিবে, প্রতিদিনকার রুটিন। তো এখন মা ছেলে ব্যালকনিতে বসে আছি। তো কারেন্ট নিলেও আজকে প্রচুর পরিমাণে বাতাস, এই দিক থেকে খুবই ভালো লাগছে আর কি। তো পিরিন চেয়ার আমি ব্যালকনিতে বসে আছি, প্রচুর পরিমাণে গরম, তো এই জন্য আর কি হাঁপিয়ে গিয়েছে। আর এইদিকে দেখো মেঘামণি বাইরে গিয়ে মানে ওর ঠাকুরমার সাথে গিয়ে কত সুন্দর ছোট ছোট খেলনা কিনে নিয়ে আসছে। তো এখানে জুতো, তারপরে মাথার ব্যান্ড, ছোট পুতুল, তারপরে আংটি, চিরুনি, ব্রাশ, লিপস্টিক, তারপরে মানে অনেক কিছু খেলনা আছে ছোট ছোট, যেগুলো দেখতে সবারই ভালো লাগে। তারপর ড্রেসিং টেবিল। তো এগুলো দিয়েই আর কি মেঘামণি ব্যালকনিতে বসে খেলা করতেছিল। তো খুবই সুন্দর, মানে ছোট ছোট বাচ্চাদের যে খেলনাগুলো, এগুলো দেখলে আসলেই ভালো লাগে। তো দুই ভাই বোনে ব্যালকনিতে বসে এখন খেলা করতেছে। ব্যালকনিতে প্রচুর পরিমাণে বাতাস আছে, এর জন্য আর কি ওরা বসে বসে খেলা করতেছে, ওদের খুব ভালো লাগে। আর দেখো সন্ধ্যার একটু আগাক আর কি, মানে সন্ধ্যা হয়নি এখন পর্যন্ত, কিছু সময় বাকি আছে। তো গরমে কি করবে, দুই ভাই বোনে সেই ব্যালকনিতে বসে আছে। আর গরমের মধ্যেও ভালো লাগছে, মানে ব্যালকনিতে বাতাস আছে যেহেতু, এই জন্য কারেন্টটাও চলে গিয়েছে, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। তো দেখো খেলনাগুলো আসলেই অসাধারণ, কত সুন্দর, মানে প্লাস্টিকের তৈরি হলেও অনেক সুন্দর দেখতে। আর এখানে একটা জুতো, মানে অনেক সুন্দর দেখতে, কিভাবে যে এত ছোট ছোট খেলনা বানায় আমি বুঝতে পারি না। তারপর ড্রেসিং টেবিল, তো সবগুলো তোমাদেরকে আবার একটা একটা দেখাচ্ছি। তো খুবই সুন্দর আর খুবই ইউনিক, 10 টাকায় বাচ্চাদের কত সুন্দরভাবে খুশি করা যায়। একটা লিপস্টিক, তারপরে মাথার একটা ব্যান্ড, তারপরে চিরুনি, আসলেই অসাধারণ। তো ছোটবেলায় এরকম কে কে খেলা করেছো আর 10 টাকার জিনিসে এত খুশি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মেঘামণি এই খেলনা পেয়ে অনেক খুশি, তো প্রতিদিন খেলনা কিনে তারপর নষ্ট করে ফেলে। তো সেই রাত হয়ে গেছে, আর গাছে রাতে জল দিতে মানে বিকেলবেলা পানি দিতে মনে ছিল না, তো এই জন্য রাত্রেবেলায় এখন পানি দিচ্ছি, না হলে কিন্তু গাছগুলো একেবারে মরে যাবে, কারণ যেই পরিমাণে রোদ। তো প্রতিদিন টাইমলি 2 বেলা করে জল দিতে হবে। তো এই জন্য মনে পড়ার সাথে সাথে গাছগুলোতে জল দিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে আমার পাতায় মাছ ভাজাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।